হাই, গুড মর্নিং। চলে এসেছি সকাল সকাল। দেখো আমার ঘরের কোনো কাজ হয়নি, আর আমাকে তো ভূতের মতো লাগছে পুরো। ইস, নিজের দেখো জট্টসাটা এখনও ঠিক হয়নি, এখনও না। এখন ঘরের দেখেছো কত কাজ। গরম পড়ে গেছে, তবু আমার এটা গায়ে দিতে লাগে, বুঝেছো? আমার ঠান্ডা লাগে, আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগে। কার কীরকম লাগে জানি না, আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। পাখাও চালিয়ে নিই, এটাও গায়ে দিয়ে নিই। সকাল সকাল কত কাজ বলো। মেয়েরা কখনো বেকার হয় না, কখনো হয় না, আমার মনে হয় কখনো হয় না। মেয়েরা কী করে বেকার হবে বলো? কিছু না কিছু তো তাদেরকে করতেই হবে। হয় ঘরের কাজ করো, না হলে বাইরের কাজ করো, কিছু না কিছু করতে হবে। না করলে থোড়েই হবে। ঘর বাইরে সব মিলিয়ে মেয়েদেরকে করতে হয়, তাই না? যে বলে মেয়েরা বেকার, এটা ভুল কথা। তুমি বাইরে কাজ করলে একটা টাইম তোমার সেট করা থাকবে, কিন্তু ঘরের কাজের কোনো টাইম সেট করা থাকে না। তুমি রাত 12টাতেও তোমাকে করতে হবে জেগে থাকলে, আর না হলে দেখো আমার ওষুধপত্র সব এখানে বিছানাতেই আছে। বলেছিলাম না শরীর ভালো না, বিছানায় রেখে দিই কেন না, ভুলে যাব খেতে, যার জন্য বিছানায় রেখে দিই, যে ভোলা হবে না। নাহলে ডাক্তার দেখালাম কী করে কী হবে, কিন্তু ডাক্তার দেখিও আমার অসুবিধেগুলো যায়নি। ওষুধ খাচ্ছি, বিছানাটা এটা দিয়ে বেশ ভালো বিছানা ঝেড়া হয়। তুমি যত যাই বলো, আমি তো এটা দিয়ে বেশি ঝাড়তে পছন্দ করি। বিছানাটা পরিষ্কার হয়ে যায় ঝাড়াটা। মোটামুটি আমার বিছানা ঝাড়া হয়ে গেছে। বালিশগুলো কি মোটা মোটা বানিয়েছে দেখেছো? এবার বানিয়েছি কি মোটা মোটা বানিয়েছে, পুরো ঘাড় ছাড় ব্যথা হয়ে যাবে মনে হয়। আর এখানে তো ঢুকলে মাথায় হাত হয়ে যাবে আমার। দেখো কি অবস্থা, সব কটা বোতলে জল ভরতে হবে এখন আমার এগুলোকে। সব জল ভরে গুছিয়ে রাখতে হবে। একটা দুটো কাজ না, কিন্তু অনেক কাজ থাকে, অনেক কাজ। দেখে 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 করতে হবে। আমাদের তো গুণা কাজ না কোনো, না যেরকম প্রতিদিনের মতো। মেয়েও চলে গেছে আজকে, দুঃখের বিষয় মেয়ে টিফিন কিছু নেয়নি, বলে মা আজকে টিফিন নেব না। ও এমনিই চলে গেছে, টিফিনটা নিয়ে টাকা দিয়ে দিয়েছি, বললো আমি ওখানেই কিছু খেয়ে নেবো, বিস্কুটের প্যাকেট কিছু কিনে নিয়ে নেবো, আমাকে টিফিন করতে হবে না। তা টিফিন করতে হয়নি, টিফিন তো করার কিছু ছিল না, ওই পাউরুটি দিয়ে দিতাম জেলি দিয়ে, কিন্তু ওটাও আর বললো না ট্রেনের টাইম হয়ে গেছে, যার জন্য চলে গেছে। এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে কাজ করছি, এরকমভাবেই জীবনযাত্রা চলছে আর কি। না হলে তো থমকে যাবে বলো। যতদিন এরকম চলছি ততদিনই, থেমে গেল তো সব শেষ। দেখো মেয়ে সরস্বতী পুজোয় পড়েছিল, সেগুলো এখনও তোলা হয়নি, সব রয়েছে, এখনও তোলা হয়নি, কিচ্ছু তোলা হয়নি। কি সুন্দর না এটা, দেখো আমার তো খুব পছন্দ, মেয়েকেও খুব ভালো লেগেছিলো পড়েছিল যখন। ওর তো এখন আলাদা কোনো কিছু নেই, যা ইচ্ছা আমারটাই পড়ে, বলে মা তোমারটাই। হ্যাঁ আমিও বলি আমারটাই, যা আছে আমার সবই তো ওর, তাই না? আর একটাই মেয়ে আছে, তাহলে সবই ওর। বাবা শোকেসটা কি শক্ত আটকে গেছে, বাপরে বাপ, এত জিনিসপত্র কোথা দিয়ে গুছাবো, কোথা দিয়ে বুঝে পাচ্ছি না আমি, কোনখান দিয়ে শুরু করব, কোনখান দিয়ে শেষ করব। এটা চলে এসছে, এটা এগুলোই খুঁজছিলাম আমি। কতগুলো ঘর বলো, কতগুলো ঘর পরিষ্কার করতে হয়, তার মধ্যে একটা ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এটাও করে নিয়েছি। আর ছেলেদের ঘরে ও তো ঢোকা যাবেই না,
ওরা সারাক্ষণই ওরকম করে রাখে। একজন আঁকে, আঁকার ঘর তো ধরা যাবেই না, ওর কোথায় পেন্সিল কোথায় কি, আর একটা এদিক ওদিক হয়ে গেলে তখন তো শুরু হয়ে যাবে বকাবকি। তার জন্য ওর ঘরটা আমি খুব কমই ধরি, যেরকম থাকে সেরকমই, কারণ কোনটা কোথায় রাখবো আমি নিজেও ভুলে যাব, যার জন্য ওরকমই থাকে। ওই সপ্তাহে একদিন দাঁড়া তো ফুলটা রেখে নিই, না হলে পারছি না রাখতে। এই হারটা দেখো, এই হারটা দেখাই তোমাদেরকে, খুলেছি যখন দেখিনি, হারটা কি সুন্দর না? এটা এখনও পরাই হয়নি আমার, পরবো। এগুলো বেশি হ্যান্ডলুমের সাথে বেশি ভালো যায়, তাই না? জিনিস তো কিনলে হবে না, একটু যত্ন করে রাখতে হয়, যত্ন না করলেই তো সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে বলো। তারপর আমরা দোকানদারকে বলবো যে কি বাজে জিনিস দিয়েছে, যত্ন নিজেরা করলাম না, কিন্তু দোষ দিয়ে দেবো দোকানদারের, তাই না? আমি আবার সব কিছু এরকমভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিতে পছন্দ করি, জায়গাটা জায়গায়। হয়ে গেল প্যাক, এবার একটা এয়ারটাইট কৌটোতে চলে যাবে, বুঝেছো? চলো টাটা, পরে আবার দেখা হবে। ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।